আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ও জনগণের চাওয়া এ নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ই মে। এই মুহূর্তে আমরা আছি স্টেপনি গ্রিন ওয়ার্ডে। আমাদের সাথে রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী সানু মিয়া এবং নাজমা নাসিমা। আমরা তাদের সাথে কথা বলবো আগামী কর্মপরিকল্পনা নিয়ে। তাহলে চলুন আমরা তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালামু আলাইকুম। ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার লাগি। আমি লেবার পার্টির একজন ক্যান্ডিডেট। ওকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আসলে ক্যান্ডিডেট হয়েছেন? আমি ক্যান্ডিডেট হয়েছি বিকজ আমি অত বছর ধরে পলিটিক্স করি, 45 ইয়ার্স ধরে লেবার পার্টি করি। লেবার পার্টি বিহাইন্ডে থেকে যথেষ্ট কাজ করছি। এখন আমি রিটায়ার্ড। সো এখন আমি দেখলাম যে আমার যে সময়টা আছে এই সময়টা যদি আমি সমাজে অতিথিও দিছি এখনও যদি দেই, সমাজের কিছু বালা করতে পারলে আমার সার্থকতা হইব। এই যে এর লাগি লেবার পার্টি আমার প্রাণের পার্টি, যার লাগে আমি লেবার পার্টির সাথে এবার নমিনেশন পাইয়া আমি নিজে ধন্য মনে করলাম এবং সমাজের কাজ করতাম পারমু। এর লাগি আমি এবার খুব কাউন্সিলর ক্যান্ডিডেট হয়েছি। আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এবার আপনাদের ওয়ার্ডে কি কি সমস্যা রয়েছে? আমাদের ওয়ার্ডে আমরা যতটুকু মানুষের সাথে কথা বলছি, প্রথম সমস্যাটাই হলো হাউজিং, যেটা আমাদের প্রিভিয়াস মানে বর্তমান মেয়র প্রমিস করেছেন, যেটা ফুলফিল করতে পারেন নাই। সেকেন্ড হইল কস্ট অফ লিভিং। কস্ট অফ লিভিং মানে যে কাউন্সিল ট্যাক্স বাড়তেছে, কাউন্সিল ট্যাক্স মানুষ এফোর্ড করতে পারতেছে না। লাস্ট টাইম যখন মেয়র ইলেক্টেড হয়েছিলেন, উনি বলছিলেন যে কাউন্সিল ট্যাক্স ফ্রিজ করবেন, কিন্তু এটা করে নাই, উনি কন্টিনিউ বাড়িতেছেন। যেমন ধরেন আমি পার্সোনালি যে ট্যাক্স দিতাম তার 100% বেড়ে গেছে, যেটা আমি এফোর্ড করতে পারতেছি না। সো এইটা হইলো আরও ইস্যু আছে, অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ার, রাবিশ কালেকশন, এইগুলো আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো কস্ট অফ লিভিং এবং হাউজিং। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে কথা বলবো নাজের সাথে। আসলে আপনি তো মনে হয় প্রথমবারের মতো ক্যান্ডিডেট হয়েছেন স্টেফেনি গ্রিনে। তো সেক্ষেত্রে আপনার কেমন লাগছে এবং আপনি যে ক্যান্ডিডেট হয়েছেন আসলে কারণটা কি? থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ভাই, আপনি এত কষ্ট করে আমাদেরকে সাপোর্ট করতে আসছেন। আমি ক্যান্ডিডেট হয়েছি প্রথমবারের মতো, এবং আমি অনেক হ্যাপি যে আমার সাথে অভিজ্ঞ একজন আমার কাউন্সিলর ক্যান্ডিডেট, ওনার নাম হচ্ছে সানু মিয়া। উনি অনেক অভিজ্ঞ একজন মানুষ কমিউনিটির। আমি অনেক প্রাউড ফিল করতেছি যে ওনার সাথে আমি কাজ করতে পারছি বলে। আর যেটা হচ্ছে আমি ক্যান্ডিডেট স্ট্যান্ড করছি কাউন্সিলর হিসাবে। আমি দেখতেছি অনেক সমস্যা কমিউনিটিতে। আমি পাস্ট 3 ইয়ার্স থেকে আমি কমিউনিটি ইনভলভ আছি কোনো না কোনোভাবে। তো যেটা আমি লক্ষ্য করছি যে অনেকভাবেই মানে আমাদের যে বর্তমান যে যারা লিড করতেছে টাউন হামলেস, ওরা যে প্রমিসগুলো করতেছে ওরা ঠিকমতো ফুলফিল করতেছে না। এই ফিল্ড থেকেই আমি আসলে অনেকটা ইন্টারেস্টেড হয়েছি যে আমি কিছুটা যদি সুযোগ পাই ইনভলভ হওয়ার, তো আলহামদুলিল্লাহ আমি ক্যান্ডিডেট হতে পারছি বলেই তো আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পাইছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেটা আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন এই যে বিভিন্ন ওয়ার্ডে আপনারা ঘুরছেন? পাশাপাশি এখানে কি কি সমস্যা রয়েছে? আমরা যতটুকু জানি যে হাউজিং এর প্রবলেম রয়েছে, বিনের প্রবলেম রয়েছে। এর পাশাপাশি আর কি কোনো প্রবলেম আছে নাকি আপনারা কিরকম? এই তো আমার কলিগ ভাইয়া যেটা বলছিলেন, এগুলো ছেড়ে আমি যেটা পাইছি হচ্ছে মানুষের ওই যে পার্কিং এর ব্যবস্থা, আর হচ্ছে রিপেয়ারিং এর। অনেকের বাসায় পানি ধরতেছে, অনেকের অনেক ধরনের সমস্যা, ড্যামেজ অনেক কিছু আমরা দেখছি। তারপর হচ্ছে অনেকে আসলে আমরা কি বলবো, আমরা আবেগে আপ্লুত হই, অনেকে কান্না করে যখন আমরা যাই ডোর নকিং করতে। কাউন্সিল ট্যাক্স বা যারা তারা ইমপ্রুভ করছে, ওটা থেকে অনেকে মানে তাদের ডেইলি লিভিং এর যে কস্ট এর মধ্যে পড়ছে, কস্ট ক্রাইসিস এর মধ্যে পড়ছে। তারপর হচ্ছে পার্কিং এ তো আছে, হাউজিং এর অনেক বেশি সমস্যা। এটা আমার
ভাইয়া যেটা বললেন, আরো অনেকগুলি সমস্যা আছে মানুষের, যেটা যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, সরি ভাইয়া। তো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এটা অনেক বেশি বেড়ে গেছে, যে পাঁচ কিছুদিন ধরে আমরা এটা অনেক কিছু আমরা ফেস করছি, আমাদের সাথে অনেকে শেয়ার করছে। আমরা যেটা দেখছি অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারটা অনেক বেশি বেড়ে গেছে, স্পেশালি স্টেপনি গ্রিনে। এটার জন্য একটা আমাদের যে বর্তমান যারা আছেন লিড করতেছেন টাওয়ার হ্যামলেটস, ওরা কোনো ব্যবস্থা নিতেছেন না। ওরা অনেকেই বলছে যে ফোন করে, ওরা কোনো রেসপন্স করে না। এই জন্যই আমি এবং আমার ভাইয়া, আমার রেসপেক্টেড ভাইয়া কলিগ, আমরা দুজনেই আমরা চাচ্ছি যে আপনারা যারা দেখতেছেন, আপনারা যদি আমাদেরকে ইলেক্টেড করেন, ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমার কলিগ, আমার ভাইয়া যিনি উনি অনেক অভিজ্ঞ, অনেক পুরনো। উনি, আমি তো নতুন, আমার ব্যাপারে আমি জানি না আপনারা কতটুকু আমাকে চিনেন, কিন্তু ভাইয়ার ব্যাপারে আমি মানে কি বলবো, আমি একদম গ্যারান্টি দিতে পারবো যে উনাকে সবাই পাশে পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকবে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, যেগুলো আমরা আসলে পরিকল্পনাকারী এখনো হই নাই, তো আমরা যদি ইলেক্টেড হয়, আমরা অবশ্যই আমরা যতটুকু সমস্যা আছে, আমরা মানে আমাদের বেস্ট দিয়ে আমরা ট্রাই করবো ওই সমাধান করার জন্য। থ্যাংক ইউ। আরেকটা বিষয়, আপনি যদি ধরেন এখানে যদি নির্বাচিত হন এই ওয়ার্ডে, সেক্ষেত্রে আপনি কি ধরনের পরিকল্পনা আপনার মধ্যে রয়েছে? পরিকল্পনাগুলা অরিজিনালি আয় মানুষের সাথে কথা কওয়ার পরে তারার প্রবলেমটা কিতা, এটার সলিউশনটা কিতা, এরকম 25টা আইটেম আমরা ম্যানিফেস্টো পাইবা আপনারা ইনশাল্লাহ। যেটা রইল কি, আমরা রে যদি আমি গিয়া একলা কোনটা করতাম পারতাম না। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হইল কি যে আমরা দুইজন আছি লগে, আমরা যে মেয়রাল ক্যান্ডিডেট সিরাজুল ইসলাম সাহেব, তাইন যদি ফাঁস করেন, আমরা তিনজন ফাঁস করলে ইনশাল্লাহ ডেফিনেটলি যে কথা কাজগুলা করতে পারছেন না প্রেজেন্ট গভর্নমেন্টে, আমরা এটা রিভার্স করবো, এগুলা ফুলফিল করার আমরা প্রমিস যেগুলা থাকবো এ টু জেড আমরা ইনশাল্লাহ ফুলফিল করবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন যে আসলে তাদের যে কর্মপরিকল্পনা রয়েছে, তারা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এবং হাউজিং বিষয় এবং ট্যাক্সের বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ করেছেন। আমরা মনে করি এটা আসলে সমাধান হবে যদি ওনারা নির্বাচিত হন। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা আবারও আপনাদের সাথে মিলিত হব নতুন এক ওয়ার্ডে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ডায়াল সেটের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।